অভিযোগ, রেলগেট খোলা ছিল আর কয়েক সেকেন্ডেই সব শেষ। স্কুল যাওয়ার পথেই ঝরে গেল 4টি প্রাণ। দিনের শুরুটা ছিল অন্য দিনের মতোই। কাঁধে স্কুল ব্যাগ, মুখে হাসি, স্বপ্ন ভরা চোখ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল একদল খুদে পড়ুয়া। কিন্তু সেই পথেই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা। শুক্রবার সকাল 7টা নাগাদ মুর্শিদাবাদের আজিমগঞ্জ কাটোয়া শাখার কর্ণ সুবর্ণ স্টেশন ও গোবিন্দপুর রেলগেটের মাঝখানে ঘটে যায় হৃদয় বিদারক ঘটনা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঠিক কিছুক্ষণ আগে আপ লাইন দিয়ে একটি ট্রেন যাওয়ার পরও রেলগেট খোলা ছিল। সেই সুযোগে স্কুল ভ্যানটি রেল লাইন পার হতে শুরু করে। ঠিক তখনই ডাউন লাইনে দ্রুতগতিতে ছুটে আসে নিমতেতা কাটোয়া লোকাল। মুহূর্তের মধ্যে ভয়াবহ ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় স্কুল ভ্যানটি। এই মর্মান্তিক দুর্ঘটনায় 3জন স্কুল পড়ুয়া সহ মোট 4 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও 4 পড়ুয়া এবং ভ্যান চালক। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার পর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন নিহত শিশুদের পরিবারের সদস্যরা। যে সন্তানদের সকালে স্কুলে পাঠিয়েছিলেন তাদের অনেকেই আর বাড়ি ফিরল না। ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কিভাবে রেলগেট খোলা থাকলো এবং এই দুর্ঘটনার জন্য কারা দায়ী, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই। তদন্ত শুরু করেছে রেল ও পুলিশ প্রশাসন। এখন গোটা রাজ্যের নজর এই মর্মান্তিক ঘটনার দিকে। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। বলতে 6:30 নাগাদ যে এই কর্ণ সুবর্ণ থেকে 1 কিলোমিটার উত্তর দিকে গোবিন্দপুর রেলগেট, যেখানে যে এখানে আমরা যেখানে আছি, আপনার একটা কাটোয়াগামী ট্রেন আর অপর দিকে আসছিল আপনার আজিমগঞ্জগামী। এবার গেটম্যান যেখানে আছেন উনি গেট তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার নবদ্বীপগামী যে ট্রেন আছে সেটা চলে এসেছিল এবং সেই মুহূর্তে রেলগেটের উপরে দাঁড়িয়ে গেছিলো আমাদের যে স্কুল ভ্যান কাটার সময় সেটা, এবং সেই মুহূর্তে তাকে পিছিয়ে দিয়ে চলে যায় এবং সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয় এখানে 3টে। আরও বাকিগুলো হসপিটাল বা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। ওদের অবস্থা আশঙ্কাজনক এবং শোনা যাচ্ছে যে আরও 3জন নাকি মারা গেছে ওখান থেকে। এখন বর্তমানে এরকম পরিস্থিতি, সব প্রশাসনিক দপ্তর থেকে যারা এসেছেন, রেল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা আজিমগঞ্জের যে রেল আধিকারিক ওনারা এসেছেন। এখন পরিস্থিতি শান্তি আছে, উত্তেজিত না আমাদের জনগণ এখানকার। এখন বর্তমানে যেটা হচ্ছে, যিনি গেটম্যান তাকে সতর্ক থাকা উচিত ছিল। যেভাবে হয়েছে উনি শোনা যাচ্ছে নাকি ড্রিঙ্ক ফিং করে, এরকম শোনা কথা। এখন অফিসিয়ালি টেস্ট করে জানা যাবে, মেডিকেল টেস্ট করে কী হয়েছে। বাকিটা প্রশাসন বা রেল আমাদের যারা কর্ণসূবর্ণ আছেন আধিকারিকরা তারা বলবেন, এটুকুই। ঘটনাস্থলে অনেকে এসছেন। এখন আমি তো পুরো নামধাম জানি না, বুঝতে পারছি হয়তো আমাদের আজিমগঞ্জ থেকে যারা এসছেন রেল পুলিশের আধিকারিকরা, আমাদের সন্নিকটে যে আইসি থানার ওনারা এসছেন, আধিকারিক এসছেন। ওর নাম নাজির হোসেন, এখানে বাড়ি গোবিন্দপুরে। গোবিন্দপুর রেলগেট, ওখানে একটা ট্রেন পাস হয়। ট্রেন পাস হওয়ার পরে গেটম্যান গেটটা তুলে দেয়। যখন গেটটা তুলে টাটা সুমোটা আগিয়ে যায়, তারপরে দ্বিতীয় একটা ট্রেন এসে ওকে আঘাত করে, ওখানে অ্যাক্সিডেন্টে সব পড়ে থাকে। তারপরে ওখানে বাসিন্দা বা ওখানকার স্থানীয় যারা লোকাল লোক আছে তারা উঠিয়ে নিয়ে এসে হসপিটালে অ্যাডমিট করে। কজন মারা গেছে বাচ্চা জানেন কি সংখ্যাটা? আপাতত এখন শুনলাম যে 3জন খুব সিরিয়াস আছে, তো মারার কথা এখনো শুনিনি। আপনার বাড়ি কি ওখানেই? আমার বাড়ি ওখানে না, আমার বাড়ি চাঁদপাড়া মোড়। আপনার কি হয় যে অসুস্থ? ওটা আমার দাদা হচ্ছে, যে গাড়ি চালায়, ড্রাইভার। হ্যাঁ, এখানে হাসপাতালে কি চিকিৎসা হচ্ছে? এখানে তো এখন তো লিয়েছে, ব্লাড ঝরছে, বলছে দাঁড়াও কমুক তারপর দেখবা। আগে 3 নম্বর যাও, টিকিট নিয়ে এসো। টিকিট নিয়ে আসার পরে এখানে যাবা, জেরক্স করে জমা দেবা, তারপরে হবে। আর এখানে গেটম্যানরা বলতে গেলে গেটম্যানরা আগে বলছে যে কি আছে, আগে ওদেরকে কৈফিয়ত দিতে হবে, তারপর ঢুকতে হবে। তাহলে ওদেরকে আগে একটা করে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে বলতে হবে যে হ্যাঁ আমার এই হচ্ছে, তারপরে ওরা বলবে। কি চাইছেন? আমি চাইছি যাতে চিকিৎসাটা, এই অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি যেগুলো আসছে এগুলো যাতে তাড়াতাড়ি খুব দ্রুত কাজ হয় বা চিকিৎসা হয়। আমার ওয়াসিন আকরাম। আপনার দাদার নাম কি? মুশারফ মোল্লা। গাড়ি চালাতো? হ্যাঁ। ওই ট্রেন এই নবদ্বীপ ধাম চলে যাচ্ছে, আর ও ধরো গেট তুলে গেছে, আর তারপর ঢুকে যাচ্ছে। এই গাড়িটা ঢুকেছে, তারপর আবার গেট নামিয়ে দিয়েছে। যে গাড়িটা একবার মাহাজের ভিতরে ছিল। তাহলে গেটম্যানের গাফিলতির কারণে এরকম? গেটম্যানের গাফিলতি। কটা ট্রেন ছিল ওটা? দুটো ট্রেন। দুটো ট্রেন পর পর? হ্যাঁ, দুটো ট্রেন পর।
তো দুটো ট্রেনই কি আঘাত খেয়েছে এই গাড়িটার পরে? না, একটা ট্রেন খেয়েছে। একটা ট্রেন। হ্যাঁ, একটা পাশে হয়েছে, তারপরে এইটা। আপনার নাম দাদা? আমার নাম আমো। এই এলাকাটার নাম কি? এলাকাটা গোবিন্দপুর। গোবিন্দপুর রেলগেট নাকি? হ্যাঁ। আচ্ছা, কতজন আহত হয়েছে বা ক্ষতি হয়েছে কতজনের? 3 জন মারা গেছে এখানে। এখানেই? আর ছিল কতজন? হ্যাঁ, ছিল 7 জন। 7 জন ছিল, 3 জন স্পটে মারা গেছে। আর বাকিদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? হাসপাতাল। কোন হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে? অন্যতে। অন্য